السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام والإيمان، الذي خلق الإنسان وعلمه البيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في آية أخرى: من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا
وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সাথে আমরা নামাজে যে দুরূদ পাঠ করি ওই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ইকরা হিফজুল কোরআন ও দারুস সুন্নাহ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সলাতুল ইশার পরে মঞ্চে উপবিষ্ট জনাব সভাপতি হাজারো আলেমের উস্তাদ সাদেপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর দামাত বরকাতুহুম আলিয়া, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ে শ্রবণরতা পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে কিছু নির্দেশনা আমাদেরকে বলবার, আমল করবার, ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন এবং এমন এক জায়গাতে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পাঠানোর পরে পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আর কখনো কোনোদিন আসবে না, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেজন্য আমরা খুশি না বেজার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে এই পৃথিবীর জন্য, পৃথিবীর গোটা মানব জাতির জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সূরা মায়েদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন এবং কথাগুলো যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিকের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীর কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোন মাধ্যমে, অন্য কোন ধর্মের মাধ্যমে অথবা অন্য কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে আল্লাহ পাকের নিকট কিছু আশা পোষণ করে, তাহলে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মাধ্যমে, অন্য অথবা অন্য কিছুর মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলেন কিছুই তার থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীর মধ্যে থেকে তার থেকে কিছুই গ্রহণ করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ভাই স্টেজ আসে। সোনারগাঁ অন্যতম গণমানুষের নেতা, আমার শ্রদ্ধা ভাই, বাংলাদেশ জামাত ইসলামের সোনারগাঁ উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক ভাই ইব্রাহিম হাসান ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বলছিলাম, আল্লাহ পাক বলেছেন, ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে আল্লাহর কাছে যদি কিছু আহ্বান করে, কিছু চাই, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফালাই আল্লাহ পাক লামে তাকিদ ব্যবহার করেছেন। তাকিদ ব্যবহার করে আল্লাহ পাক বলেন তার থেকে কিছুই গ্রহণ করা হবে না। সুতরাং এই পৃথিবীর মধ্যে যারা কোরআনকে বাদ দিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়া যারা অন্য কিছুর মাধ্যমে আল্লাহ পাকের কিছু চায়, আল্লাহ পাকের নিকট কিছু চায়, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম ছাড়া আমি আল্লাহর পক্ষ থেকে যেই দিন এসেছে, ওই দিন ছাড়া, ধর্ম ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট থেকে যা নিয়ে এসেছেন, ওই বিধান ছাড়া, ওই শরীয়ত ছাড়া এই পৃথিবীর মানুষ তাদের মন গড়া রচিত, তাদের হাতের দ্বারা লেখার বাণী দ্বারা যদি তাদের জীবন পরিচালনা করে আল্লাহর নিকট কিছু চায়, আল্লাহ পাক বলেন ফালা ইউকবালা মিনহু। ও দুনিয়ার মানুষেরা শোনো,
ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া যারা কিছুই চাবে, তাদের নিকট থেকে আমি আল্লাহ পাক কিছুই কবুল করব না, গ্রহণ করব না। সেই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ওগো আমার পয়গম্বর, আপনি দুনিয়ার সব মানুষদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আমার পক্ষ থেকে আপনি যা কিছু নিয়ে এসেছেন তারা যেন তা সানন্দে গ্রহণ করে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যাদেরকে যে সকল জিনিস থেকে তাদেরকে বারণ করা হলো, নিষেধ করা হলো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তারা যেন সে সকল বিষয় থেকে বিরত থাকে। তাহলে আল্লাহ পাক মানব জাতির জন্য কোন জিনিসটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে, তাই দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, একজন বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, মনে রাখবেন তার চেয়ে হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন। ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ পাক আমার এবং আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অমীয় বাণী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই ধর্ম যদি আমরা সানন্দে গ্রহণ না করি, ওই ইসলামকে যদি আমরা গ্রহণ না করি, ইসলাম ছাড়া যদি অন্য কিছু আমাদের জীবনে গ্রহণ করি, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, মনে রাখবেন আল্লাহ পাক সেগুলো একটা গ্রহণ করা হবে না ইসলাম না মানার কারণে। শুধু তাই নয়, কিছুই গ্রহণ করা হবে না এটাই যদি যথেষ্ট হতো তাহলে চলে যেত। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীর আপন জগৎ শুধু শেষ নয়, থেকে আমরা পৃথিবীর জগতের মধ্যে এসেছি, আবার এই পৃথিবীর জগৎ থেকে আমাদেরকে এমন এক জগতে যেতে হবে, আলমে বারজাখে যেতে হবে। ওই জগতের মধ্য থেকে আবার আলম মাহশারের মধ্যে যেতে হবে। সুতরাং এই জগৎগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন, পৃথিবীর জগৎ থেকে যখন আরেকটা জগতের মধ্যে মানুষ চলে যাবে, আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া যদি অন্য কিছু গ্রহণ করি, এমন এক রূহের জগৎ থেকে মায়ের জগতে, মায়ের জগৎ থেকে দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে যাওয়ার পরে আলমে বারজাখে যাওয়ার পরে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করার কারণে আল্লাহ পাক বলেন, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পয়গম্বর, আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন, এই পৃথিবীর মধ্যে মানুষের জন্য ভালো হবে, মানুষের জন্য কল্যাণ হবে। সেই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আদ-দীনু ওয়ান-নাসীহা, দিন হলো একটা কল্যাণ, দিন মানুষের জন্য কল্যাণ। তার মানে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের জন্য যে দিন তথা ইসলাম দিয়েছেন, এই দিন হলো, ইসলাম হলো মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য উপকার। দিন যদি না হতো তাহলে মানুষ পথগামী হয়ে যেত, দিন যদি না থাকতো মানুষ পথভ্রষ্ট হয়ে যাইত, দিন যদি না থাকতো মানুষ গোমরাই হয়ে যেত। সেজন্য আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাইয়্যিদানা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক যে অমীয় বাণী দিয়ে পাঠিয়েছেন, সেই কথাটা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ পাক দীপ্ত কণ্ঠে সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া
فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই পৃথিবীতে 1 লক্ষ কিংবা 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল মানুষের জন্য, সকল গোমরাহী মানুষগুলোকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন। লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন। কেমনে পাঠিয়েছেন? কিতাব দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন আল্লাহ পাক আমার এবং আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেন, বন্ধু হে আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণের মুহূর্তে আমি আল্লাহ বলেছিলাম ইহবিতু মিনহা জামিআ, ও আদম এবং হাওয়া এবং তোমার যত সন্তান আছে সকলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে হবুত করো, অবতরণ করো। এই পৃথিবীর মধ্যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে, মানে কোরআন আসছে আমাদের কাছে। কোরআন ছাড়া অন্য যত আসমানি কিতাব আছে, মানে 103 খানা অন্য আসমানি কিতাব আছে, সকল আসমানি কিতাবগুলা মানুষের জন্য হেদায়েত, কিন্তু আল্লাহ পাক কোন আসমানি কিতাবকে পরিপূর্ণ ধর্মগ্রন্থ বলেন নাই। কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে আল্লাহ পাক পরিপূর্ণর কথা বলেন নাই। কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে আল্লাহ পাক নিজে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন এ কথা বলেন নাই, কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের হেফাজতকারী হয়ে গেলাম। সেজন্য সারা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে যদি মেরে ফেলা হয়, সমস্ত কোরআনগুলোকে যদি পুড়িয়ে ফেলা হয়, তারপর আল্লাহ পাকের কোরআনকে পৃথিবী থেকে কোনোদিনও ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত অসংখ্য আদম সন্তান যাবে, তাদের কাছে আসমানি কিতাবগুলো যাবে, আসমানি কিতাব আসবে। এই আসমানি কিতাব অনুসারে যারা ফামান তাবিয়া হুদায়া, যারা অনুসরণ করবে, যারা এটাকে গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার মানে আমাদের কাছে যেই হেদায়েতের বাণী আছে তার মানে কোরআন আছে, ঠিক কিনা বলেন? কোরআন আছে কিনা? এই কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো মানুষের কথায় কোরআনের মধ্যে বিন্দু মাত্র এদিক সেদিক করার কোনো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? এখন একদল লোক বলে কিছু আইন মানুষের সুবিধা মতো না হইলে বলে এগুলা কোন আইন হলো? এ সকল রাম বামের কথায় কোরআনের কোন আইনকে যারা এই বাংলার জমিনের মধ্যে লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে মুসলমান সোচ্চার হবে, লড়াই করবে, প্রয়োজন হলে জিহাদ করবে, শহীদ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মানুষের জন্য কোনটা ভালো আল্লাহর চেয়ে কেউ বেশি ভালো জানেন না। সেজন্য আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুগণ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমার কোরআনকে যারা ব্যক্তিগত জীবনে মানবে, পালন করবে, আমার কোরআনকে যারা সামাজিক জীবনে যারা লালন পালন করবে, ধারণ করবে, রাষ্ট্রীয় জীবনে যারা ধারণ করবে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন
ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনকে মানবে, কোরআনের ইত্তেবা যারা করবে, অনুসরণ যারা করবে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তাদের পৃথিবীর মধ্যে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এখন মানুষ বিভিন্ন চিন্তা ভাবনা করে এই পৃথিবীটাকে উপভোগ করার জন্য, কত চিন্তা ভাবনা করে, চিরকাল থাকার জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু চিরকাল থাকার শক্তি কারো হবে না, ঠিক কিনা বলেন? চিরকাল থাকতে পারবো আমরা? না। এলাকার মানুষ থাকতে পারবে? পারবে? এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করার পরে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার একটা নির্ধারিত দিবস আমার এবং আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন। ওই দিবসকে পাড়ি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ পাক মানুষকে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো মানুষকে জানান নাই। ওই জিনিসগুলা মানুষকে যদি জানানো হতো তাহলে মানুষ পেরেশানিতে দুনিয়ার জীবন কিছু করতে পারতো না। তন্মধ্যে একটা হলো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, পাঁচটা জিনিসের গান আমি আল্লাহ পাক পৃথিবীর কাউকে দান করি না। এর মধ্যে সর্বশেষ আল্লাহ পাক বলেন, মানুষের মৌত কখন কোথায় হবে আমি আল্লাহ পাক এই জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ পাক দেই নাই, ঠিক কিনা বলে? এই সাধারণ এই দুনিয়ার জন্য অল্প সময়ের জন্য আমরা এসেছি। এই অল্প সময়ের মধ্যেই মানুষ কত কিছু করতে চায়, মনে হয় চিরকাল তারা বাঁচবে। তার বাস্তব নমুনা আমরা দেখেছি এই 2019 সনের শেষের দিকে যখন করোনা হইল, এদেশের কত মানুষ তার শরীরকে এমন ভাবে ফিট করেছে মনে হয় সে আর মরবে না। করোনার জন্য বাঁচার জন্য এত চেষ্টা করেছে, কিন্তু যাদের মৌত হওয়ার কথা ঠিকই তারা মরেছেন, ঠিক কিনা বলেন? বাঁচতে পারছে। কিন্তু কিছু মানুষ আছে খেটে খাওয়া, এরা রিক্সাও চালাইছে, চলাফেরা করেছে, তাদের কোনো কি ছিল না, আপনার রেস্ট্রিকশনও ছিল না। তারপরে এমনকি মসজিদগুলোতে পর্যন্ত 3 ফুট জায়গা করারও নির্দেশনা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাকের এই একটা জায়গাতে পৃথিবীর কোনো ক্ষমতাও কাজ করে নাই। অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল যারা বাঁচতে হাজারো চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে পারে নাই, কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলে? সেখানে দুনিয়ার কোনো সম্পদও যায় নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রীয় কোনো ক্ষমতাও যায় নাই, দুনিয়ার কোনো বন্ধুও যায় নাই, বান্ধবও যায় নাই। যাদের পেছনে পড়ে নামাজ, হাজারো নামাজ ওয়াক্ত কাজা হয়েছে, যাদের পেছনে পড়ে কোরআনের আইনকে আমরা লঙ্ঘন করেছি, কোরআনের বিধানকে আমরা লঙ্ঘন করেছি, ওই সকল নেতা কিন্তু কখনো কোরআন বাদ দিয়া ওই সকল নেতার পেছনে সময় দিয়েছি। নেতা কিন্তু কবরের মধ্যে আমার এবং আপনার সামনে যাবে না, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে যাবে কোরআন। কোরআনকে যারা বাস্তবায়ন করব, দিনকে যারা লালন পালন করব, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা লালন পালন করব, কবরের মধ্যে কোরআনের বিধান চলার কারণে আল্লাহ পাক কোরআন আমার এবং আপনার জন্য নূর বানায়া কবরের মধ্যে জারি করে দিবেন। সেই জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন ঐশিবানী সূরা মায়েদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলছেন। তাফসীরে খাজিরের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত, নবীজি তিরোধানের প্রায় 81 দিন পূর্বে আয়াত নাজিল হয়ে যায়। প্রায় লক্ষাধিক সাহাবীরা বসা আরাফাতের ময়দানে 9 জিলহজ শুক্রবার দিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানের মধ্যে ভাষণ দিচ্ছেন। আর অমনি করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মায়দার আয়াত নাজিল করে দিলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা এখন এক গুরুত্বপূর্ণ আয়াত আপনার উপর নাজিল করেছেন। ও পয়গম্বর, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ পাক এমন এক গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করলেন। এক ইহুদি সেই আয়াত শোনার পরে লাফ দিয়ে দাঁড়িয়ে উঠল আর বলল, আমরা বনি ইসরাইল জাতি, ইহুদি জাতি, আমাদের তাওরাত গ্রন্থের মধ্যে যদি এমন এক আয়াত নাজিল হতো তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। আল্লাহ পাক তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন যে গুরুত্বপূর্ণ এক আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। আর আরাফার ময়দানে 9 জিলহজ আল্লাহ পাক নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করলেন। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওগো পয়গম্বর, আজ আমি আপনার উপর আমার পক্ষ থেকে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আমরা যে ইসলাম পেয়েছি, যেই ধর্ম পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এটা কমপ্লিট কোড অফ লাইফ। এই পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ পাক আমাকে আপনাকে নাজিল করেছেন। পূর্বের 103 খানা আসমানি কিতাব, তাওরাত, জাবর, ইনজিল এবং 100 খানা সহিফা কিতাবের মধ্যে এমন কোন গ্রন্থ ছিল না যেই গ্রন্থকে আল্লাহ পাক নিজে হেফাজতের কথা বলেছেন, অথবা এমন কোন গ্রন্থ ছিল না যেটা পরিপূর্ণ গ্রন্থ ছিল, এমন কথা কোথাও নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনের ব্যাপারে ঘোষণা করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আজ আমি আপনার উম্মতের উপর দ্বীনকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম হলো আমাদের জন্য পরিপূর্ণ একটা দ্বীন এবং ধর্ম। এই ইসলাম ছাড়া দুনিয়ার অন্য কিছু দ্বারা যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি তাহলে বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, বড়ই ক্ষতির মধ্যে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে একজন মানুষ যদি ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তিনি ধন্য হয়ে যাবেন। অন্যথায় ইসলাম ছাড়া, অন্য কোন ধর্ম ছাড়া জীবন যদি পরিচালনা করি তাহলে দুনিয়া এবং আখিরাতে দুই জগতের মধ্যে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য আল্লাহ পাক ইসলামকে এক পরিপূর্ণ বিধান ধর্ম দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি আমরা। এই ইসলাম দিয়া পরিবার চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, আমরা চাই কিনা বলি? চাই। আমরা হাত তুলে দেখে আমরা কে কে চাই। নাকি হাত তুলতে কষ্ট আমাদের? লিল্লাহে তাকবীর। আমরা হাত নামাই যদি চাই যে আল্লাহ পাকের কোরআনের বিধান, কোরআন দিয়া সমাজ, কোরআন দিয়া পরিবার, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হোক, তাহলে শান্তির ব্যবস্থা করবেন কে? আরো চিৎকার করে বলি, শান্তির ব্যবস্থা কে করবেন? শান্তি খুঁজি দুনিয়ার মধ্যে।
শান্তি পাওয়ার জন্য কত নেতার পেছনে আমরা দৌড়াই। নেতা কি শান্তি দেওয়ার ক্ষমতা রাখে? শান্তির মালিক কে? গোটা দুনিয়ার সমস্ত মানবকুলের যিনি খালেক, যিনি মালিক, যিনি রাজ্জাক, তার হাতে সমস্ত ক্ষমতা, তার হাতে সমস্ত রিজিক, সমস্ত শান্তি অশান্তি সব কিছুর মালিক আল্লাহ পাকের হাতে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ কিছু টাকার জন্য, এই যে সামনে আমাদের নির্বাচন, ভোট, ঠিক কিনা বলেন, এই ভোটের জন্য দেখবেন একজন মানুষের দাম এতই নিচে চলে আসে যে 500 টাকার জন্য, 500 টাকার কারণে আমরা আমাদের মাথাটা পর্যন্ত বিক্রি করে ফেলি, ঠিক কিনা বলেন? মুসলমান, এদেশের একটা গরুর মাথা বিক্রি হয় যেখানে 5000 টাকা, একটা খাসির মাথা যেখানে বিক্রি হয় 1 থেকে 1500 টাকা, মুসলমান মানুষের মাথা কিভাবে 500 টাকার বিনিময়ে বিক্রি হয় সেটাই মানুষের কাছে প্রশ্ন, ঠিক কিনা বলে? সেজন্য কিছু মানুষকে আল্লাহ পাক বলছেন যে এগুলা তো, আমরা তো মূলত মানুষ না, মানুষের মতো। আবার কিছু মানুষকে বলছেন এগুলা মানুষ না, এগুলা চতুষ্পদ জীবজন্তু জানোয়ার, বরং চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের চেয়ে আরো বেশি অদম, ঠিক কিনা বলেন? এটা কইবেন যে হুজুর এটাকে আপনি বানায় বলতেছেন না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ। আল্লাহ পাক বলেন যার সুন্দর একটা হৃদয় দিলাম, সুন্দর দৃষ্টি শক্তি দান করলাম, সুন্দর শ্রবণ শক্তি দিলাম, চিন্তা ভাবনা করার জন্য একটা মন দিলাম, সুন্দর দুটা চক্ষু আমি আল্লাহ পাক সুন্দর জায়গার মধ্যে ফিট করলাম। মানুষকে আমি আল্লাহ পাক বধির বানাই নাই, মানুষকে আমি আল্লাহ পাক বধির বানাই নাই, কানে শুনবে না এমন কোন মানুষকে আমি আল্লাহ পাক বানাই নাই। সুন্দর কান শ্রবণ শক্তি দিলাম, এমন সুন্দর দিল দ্বারা, সুন্দর চক্ষু দ্বারা, সুন্দর শ্রবণ শক্তি দ্বারা যারা আমি মালিককে চিনল না, এমন জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম বরাদ্দ করলাম। এই সকল মানুষগুলো আমি আল্লাহ পাকের মাহাত্ম্য, আমি আল্লাহ পাকের বরত্ব যারা ঘোষণা করলো না, আমি আল্লাহ পাক বললাম উলাইকা কাল আনআম, দুনিয়ার এই সকল মানুষগুলা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো। তারপর আল্লাহ পাক বলেন আরো নিকৃষ্ট করে বলেন বালহুম আদল, না না না, দুনিয়ার চতুষ্পদ জন্তুর মতো নয়, বরং তার চেয়ে আরো বেশি নিকৃষ্ট, তার চেয়ে আরো বেশি অধম, আরো বেশি খারাপ, বলি নাউজুবিল্লাহ। আমার এবং আপনার একটা ভোটের কারণে এমন কাউকে যদি আমি পার্লামেন্টে বসায় দেই, তাহলে যত অপকর্ম হবে তার প্রত্যেকটা অপকর্মের খারাপ, প্রত্যেকটা অপকর্মের ফজিলত মানে খারাপ ফজিলত, প্রত্যেকটা অন্যায় যদি হয় তাহলে তার এক একটা ভাগ আমার এবং আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সেই জন্য মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে দামি করে বানিয়েছেন, দামি দামি কাজ করার জন্য। যদি দামি হই, দামি যদি হতে চাই, তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করার আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা মুসলমান বলেন? সেই কোরআন আমার এবং আপনার মধ্যে লালন পালন করতে হবে, ধারণ করতে হবে। সেই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর এক হাদিস বলেছেন, বিদায় হজের ভাষণের মধ্যে যে সময় সূরাতুল মায়েদার মধ্যে আয়াতখানা নাজিল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হাদিস বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিন তোমাদের সামনে নাও থাকতে পারি, তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? আরো চিৎকার করে বলেন কয়টা জিনিস? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা কখনো গোমরাহি হবা না, পথভ্রষ্ট হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা সেটাকে ধরতে পারো, কি ধারণ করতে পারো। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাহ। এখন আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে, আমরা বছরের মধ্যে একবার কোরআন খুলি, রমজান মাসের মধ্যে কোরআন খুলি, আর রমজান মাসের মধ্যে কোরআন খতমের একটা বেশি কি হয়, চর্চা হয়, ঠিক কিনা বলেন? সারা বছর গিলাফ দ্বারা, অনেক জায়গায় আছে সারা বছর গিলাফ দ্বারা কোরআনকে আলমারির মধ্যে ভালো করে রেখে দেওয়া হয়। যখন রমজান মাস হয় প্রতিযোগিতা লেগে যায়, ধামধুম কত তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করবে। ছেলের বউ পড়ে কোরআন 2 খতম, তারপরে নিজের স্ত্রী 4 খতম 5 খতম। হুজুরের কাছে গিয়া কিছু টাকা ধরায় দেওয়ার বলে, হুজুর নেন, আমার ছেলের বউ পড়ছে 4 খতম, নিজের বউ পড়ছে 10 খতম, এরকম কতগুলা খতম হয়। ভাইয়ের আমার, ঠিক আছে কোরআন পড়লে সওয়াব হয়, এটা যেমনি করে ঠিক আছে, আবার এই কোরআন দ্বারা আমার গোটা পরিবার চলো, গোটা সমাজ চলো, গোটা রাষ্ট্র চলো, এটা এবং আমার এবং আপনার উপর বড়ই দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদি কোরআন মানি, কোরআন লালন পালন করি, তাহলে গোটা কোরআন যেভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, মুসলমান আমার, ওইভাবে গোটা জিন্দেগিতে আমাকে আপনার কোরআন পরিচালনা করতে হবে, অন্যথায় কোরআন আমার এবং আপনার জন্য লানতকারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওগো আমার পয়গম্বর দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে নাজিল করেছেন। এমন কোন গ্রন্থ না যে এই গ্রন্থকে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন বিধান বলেছেন, বরং আমার এবং আপনার গ্রন্থকে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ গ্রন্থ বলেছেন। এই গ্রন্থটাকে এমন কোন বিধান নাই, এমন কোন দিক নাই যে মানুষের জন্য উপকার নয়, বরং গোটা কোরআন মানুষের জন্য কল্যাণ, গোটা কোরআন মানুষের জন্য উপকার। তার কারণ হলো পরিপূর্ণ এক জীবন বিধান। এই জীবন বিধান নাজিল করার পরে আল্লাহ পাক আরো বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ও আমার পয়গম্বর, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবে, সকল উম্মতের জন্য আমি আল্লাহ পাক যত নিয়ামত দরকার আছে, সকল নিয়ামতগুলো আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলাম। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? আমরা যে অক্সিজেন গ্রহণ করি, ঢাকা শহরের মধ্যে নামি দামি হসপিটালগুলোতে, বিশেষ করে অ্যাপোলো স্কয়ার মতো বড় বড় হসপিটালগুলোতে ঘন্টায় প্রায় 1.5 লক্ষ টাকা অক্সিজেনের বিল দিতে হয়। এমনি করে বিদেশের মাটিদের মধ্যে আরো বেশি বিল দিতে হয়। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে লম্বা সময় দিয়েছেন, লম্বা সময় আল্লাহ পাকের অক্সিজেন আমরা গ্রহণ করি, এই যে এত বড় একটা নিয়ামত আমরা গ্রহণ করি, এই নিয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করতে আমরা পেরেছি কিনা? জীবনে কখনো কোনোদিন আত্মসমালোচনা করতে পেরেছি কিনা? রাতের নিভৃতে যখন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায়, ওই সময় একাকী বসে আল্লাহ পাকের সামনে নিজেকে সুপুর্দ করতে পেরেছি কিনা, আর বলেছি কিনা, মালিক কত নিয়ামত আপনি আমাকে দান করেছেন। আপনার যে অক্সিজেন আমরা গ্রহণ করি, এই অক্সিজেনের জন্য কোনোদিন কোনো বিল দেওয়া লাগে না, ঠিক কিনা বলেন?
এত বড় নিয়ামতের যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, যদি শুধুমাত্র মানুষ এতটুকু চেষ্টা করে যে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করেছেন, মানুষ কেমনি করে আল্লাহ পাকের নাফরমানি করতে পারে, মানুষ কেমনি করে কোরআন বাদ দিতে পারে, সেই জন্য এটা তো হলো একটা নিয়ামত। তারপর আল্লাহ পাক মানুষটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, মানুষের মতো অন্য কোন প্রাণীর এত সৌন্দর্য আছে? মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, মনে হয় যেন এই মানুষটাকে আল্লাহ পাক শুধুমাত্র সেজদা করার জন্যই বানিয়েছেন, ঠিক কিনা বলেন? একটা গরু, এই প্রাণীটাকে যদি আমরা হাজারো চেষ্টা করি, তাহলে তার দ্বারা কি একটা সেজদা দেওয়ানো যাবে? এমনি করে অন্য কোন প্রাণীকে যদি আমরা সেজদা দেওয়ার চেষ্টা করি, পারবে না। কিন্তু আল্লাহ পাক মানুষটাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এত কলা কৌশল কাজ করেছে এখানে, যে মানুষটাকে মনে হয় যেন আল্লাহর সেজদা দেওয়ার জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? একজন মানুষকে আল্লাহ পাক কত অবয়ব কাঠামো সৃষ্টি করেছেন। এই মানুষটা আল্লাহ পাক বলেন, এই মানুষটার উপর দিয়া, মানুষটার মধ্য দিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে, যেই সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমার উপর দিয়ে আমি আল্লাহ পাক কেমন কিছু সময় অতিবাহিত করেছি, যা উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাই হযরত মাওলানা রহমতুল্লাহ মাদানী সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ বলি আমরা। আলহামদুলিল্লাহ। ভাইকে বসায় রেখে আলোচনা করার মতো যোগ্যতা নাই, শুকরিয়া। আল্লাহ পাক ভাইকে যথাসময় আমাদের মাঝে উপস্থিত করেছেন বলি আলহামদুলিল্লাহ। শেষ করছি। আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কেমনি করে আমি আল্লাহর নাফরমানি করো, তোমার উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যা উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিল না। আমাদের যাদের যত বয়স, তার ঠিক 1 বছর আগে আমরা কিছুই ছিলাম কিনা বলেন? ছিলাম। আমাদের মা বাবাও জানতো না আমরা কি ছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে ওই অবস্থা থেকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তারপরে ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ পাক মা বাবার মাধ্যমে লালন পালন করেছেন। কুমুল ইসলাম দীনা, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য, পৃথিবীর জন্য যত নিয়ামত দরকার আছে, আমি আল্লাহর পক্ষ থেকে সবগুলো নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একটা দিন হিসাবে মানুষের জন্য নিজেদের জীবন বিধান, নিজেদের চূড়ান্ত সংবিধান হিসাবে আমি আল্লাহ পাক মানুষের জন্য দেই দিন হিসাবে আমি আল্লাহ পাক নির্বাচিত করলাম। সেই ধর্ম এবং দিনের নাম হলো ইসলাম। বলেন কি? আমাদের ধর্মের নাম কি? রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাজি হয়ে, খুশি হয়ে নির্বাচন করলাম, গোটা মানুষের জন্য ইসলাম হবে নির্বাচিত ধর্ম, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও দুনিয়ার মানুষেরা, যে ইসলাম আমি আমার বন্ধুর জন্য, গোটা মানুষের জন্য নির্বাচন করলাম, সেই ইসলাম ছাড়া অন্য কিছু দ্বারা মানুষ যদি কিছু আল্লাহর কাছে চায়, কিছুই পাবে না, কিছুই কবুল করা হবে না, পরকালে তার জন্য আছে বিশাল ক্ষতি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনও যেন আমরা ইসলামকে লালন পালন করে, ধারণ করে, ইসলাম অনুযায়ী গোটা জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।